দর্শক, যেমনটা দেখছিলেন, বড় বাজেটের খরচের চাপ সামলাতে করের বোঝা বাড়াতে কোনো কুণ্ঠাই করেননি অর্থমন্ত্রী। ব্যবসায়ী সহ বিভিন্ন মহলের আপত্তির মুখেও আরোপ করেছেন 15% ভ্যাট। কথা দিলেও কমাননি কর্পোরেট কর। উল্টো ব্যাংকে টাকা জমা রাখলে দিতে হবে বাড়তি আবগারি শুল্ক, জানাচ্ছেন মজুমদার বাবু। দেশকে এগিয়ে নিয়ে যেতে প্রতি বছরই পাল্লা দিয়ে বাড়ছে বাজেটের আকার, সেই সাথে বাড়ছে রাজস্ব আয়ের চাহিদাও। এজন্য প্রতি বছরই বাজেটে কর ব্যবস্থাপনায় সংস্কার আনা হয়। তবে রাজস্ব খাতের সংস্কারের গতি প্রকৃতি নিয়ে ব্যবসায়ী মহলে উদ্বেগ উৎকণ্ঠা থাকে সবসময়ই। তারা এইসব সংস্কারের প্রভাব বিশ্লেষণ করে ঠিক করেন পরবর্তী ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের পরিকল্পনা। বড় বাজেট বাস্তবায়নে অর্থমন্ত্রী এবার রাজস্ব লক্ষ্যমাত্রাও দিয়েছেন বড়। যেটা আমরা ধরছি সেটা হলো এনবিআর এর রাজস্বের প্রবৃদ্ধির হার হবে 20%। অন্যান্য বছর থেকে কিছুটা বেশি, কিন্তু খুব এমন অসম্ভব কিছু নয়। তবে রাজস্ব খাতে বড় ধরনের সংস্কার আনার প্রস্তাব করেছেন। রাজস্বের একক শীর্ষ খাত ধরা হয়েছে ভ্যাটকে। এ খাত থেকে আদায় করতে হবে 91,254 কোটি টাকা, আয়কর থেকে 85,176 কোটি টাকা, আমদানি শুল্ক থেকে 30,023 কোটি, সম্পর্ক শুল্ক থেকে 38,401 কোটি এবং অন্যান্য শুল্ক থেকে 3,333 কোটি টাকা। এর সিংহভাগ জোগাড় করবে জাতীয় রাজস্ব বোর্ড। রাজস্ব হারের উৎস হলো 4টি: আয় ও কর্পোরেট কর, আমদানি ও রপ্তানি শুল্ক, মূল্য সংযোজন কর ভ্যাট এবং সম্পূরক শুল্ক। ব্যবসায়ীদের আপত্তি সত্ত্বেও এবার নতুন ভ্যাট আইন কার্যকর করা হচ্ছে। বলা হয়েছে আগামী 3 বছরে 15% হারে ভ্যাট আদায় করা হবে। ভ্যাট মুক্ত টার্নওভারের একটি সীমা 30 লাখ টাকা থেকে বাড়িয়ে 36 লাখ টাকা এবং আরেকটি 80 লাখ থেকে বাড়িয়ে 1.5 কোটি টাকা করা হয়েছে। 30 থেকে 80 পর্যন্ত এখন করছি। 36 পর্যন্ত তো হয়ে গেলেন একদম করমুক্ত। 36-এর পরে 150 পর্যন্ত, মানে 1.5 কোটি পর্যন্ত মাত্র 4% হারে তারা কর দেবেন, তারা ভ্যাট দেবেন। বিশ্লেষকরা বলছেন, ভ্যাট আইন যথাযথ প্রয়োগ হলে এবং এনবিআর এর দক্ষতা বাড়াতে পারলে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব কিছু নয়। গত বছর যেমন প্রবৃদ্ধির হার ধরা হয়েছিল 35%, এটা একটা অবিশ্বাস্য রকমের উচ্চ হার। এটা কোনো মতেই বাস্তবসম্মত ছিল না। এবছরের বর্তমান অর্থ বছরের কাছে এই এখন পর্যন্ত প্রায় 20% মতো রাজস্ব প্রবৃদ্ধির হার। তো সেটা যদি আমরা সরকার বছরের শেষ নাগাদ যদি 22% নিতে পারে, তাহলে এটা বড় অর্জন হবে একটা। সেই সাথে তাহলে আগামী বছরের 24, 25 বা 26% রাজস্ব কিন্তু আদায় সম্ভব। প্রস্তাবিত বাজেটে বাড়েনি করমুক্ত আয়ের সীমা, কমেনি কর্পোরেট করও। উল্টো ব্যাংকে টাকা রাখার উপর বাড়ানো হয়েছে আবগারি শুল্ক। আমাদের যেতে হবে অনেক দূর। মজুমদার বাবু, চ্যানেল 24, ঢাকা।